বড্ড খিদে লেগেছে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? গিন্নিটাও যে কোথায় যায় কে জানে। দেখি কিছু পাওয়া যায় কিনা। এ কি, তুমি সব দুধটা একাই খেয়ে নিলে? কি করব বলো, বড্ড খিদে লেগেছে যে। সারাদিন মুখ বুজে আমি খেটে মরবো, আর উনি পায়ের উপর পা তুলে খালি পেট পুজো করবে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যে একটু দুধ খাবো তারও উপায় নেই গা। দেখো গিন্নি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি করে জানবো যে তুমি খাবে? আর তাছাড়া আমিও সারাদিন খাটাখাটুনি করি, আমারও শরীরে পুষ্টির দরকার। খেটে একেবারে উদ্ধার করেছেন আমাকে। এই নক্ষদারানি না থাকলে এতদিনের চোখে সরষে ফুল দেখতে। তা তুমি বা কি এমন রাজকার্য করো শুনি? সারাদিন দুটো বাসন মেজে আর দুমুঠো রান্না করো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? আমি না রোজগার করে আনলে তুমি কি খেতে ভেবে দেখেছো? কি, তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? সংসারে যদি কাজই না থাকে তবে শুয়ে বসে না থেকে একটু হাত লাগালেই তো পারো। সংসারটা তো আর আমার একার নয়। আচ্ছা বেশ, রোজ দিনের এই একই অশান্তি আমার আর ভালো লাগেনি। যা আছে সব ভাগাভাগি করে নাও তো। তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করব, তাহলে তার অশান্তি হবে নি। হ্যাঁ, সেই ভালো। তবে শুধু কাজ নয়, সম্পত্তি যা আছে সেটাও ভাগ করে নাও। তুমি তোমার ভাগের কাজ করবে, আমি আমার ভাগের কাজ করব। ঠিক আছে, বলো কি দিয়ে শুরু করবে? প্রথমে গরুটা দিয়ে শুরু করি। বলো তুমি কোন দিক নেবে? যদি লেজের দিক নিই তাহলে আমাকে নোংরা পরিষ্কার করতে হবে। আমি মাথার দিকটা নেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর বদলাতে পারবে না। এর কিছুদিন পর পটাই বুঝতে পারে সে বোকা বনে গিয়েছে। মোক্ষদা দিব্যি দুধ খাচ্ছে, বিক্রি করছে, আর পটাই শুধু গরুকে খাবার খাওয়াচ্ছে, কিন্তু বদলানোর আর উপায়ও নেই। কি রে ভাই, এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলুনি গুরুদেব,